দাদি, ছোটবেলায় যে তুমি চাঁদের বুড়ির গল্প বলতে, সত্যি কি চাঁদের বুড়ি বসে বসে চরকা কাটছে? এখনো কি চাঁদের বুড়ি বেঁচে আছে? আমার খুব ইচ্ছা একবার চাঁদের বুড়িকে দেখার। রামু, তুই এখন বড় হয়েছিস, কাজকর্মে মন দে। চাঁদের বুড়িকে নিয়ে পরে থাকলে হবে। আমরাও ছোটবেলায় শুনে এসেছি চাঁদের বুড়ি চরকা কাটছে। চাঁদের বুড়ি বলতে আসলে কিছু আছে কিনা জানি না। চাঁদ যতদিন থাকবে, চাঁদের বুড়িও ততদিন থাকবে মানুষের মুখে রূপকথার গল্প হয়ে। দাদির কথা শুনে রামু অপলক নয়নে চাঁদের দিকে তাকিয়ে থাকল। রামু ভাবছে আদিকাল থেকে কথাটা চলে আসছে, তার মানে এখানে কিছুটা হলেও সত্যতা আছে। হে ঈশ্বর, বাপ মা মরা ছেলেটার মাথায় একটু বিবেক বুদ্ধি দাও। আমি আর কতকাল ওকে সামলাবো? আমার হয়েছে যত জ্বালা। পরের দিন সকালে রামু মাঠে কাজ করতে যায়। বৃদ্ধা রামুর জন্য অপেক্ষা করে, কিন্তু রামু খেতে না আসায় বৃদ্ধা রামুর জন্য খাবার নিয়ে খেতে যায়। রামু, ও রামু, খেতে যাস নাই কেন বাড়িতে? এই বুড়ো মানুষটাকে তোর কষ্ট দিতে ভালো লাগে? তোর খাবার নিয়ে এসছি, আয় খেয়ে যা, আমি আবার বাড়িতে যাব। তোমাকে কে বলেছে কষ্ট করে আমার জন্য খাবার আনতে? আমি কাজ শেষ করে একবারেই বাড়ি যাব, তারপর খাবো। ঠিক আছে, তুমি যখন খাবার কষ্ট করে এনেছো রেখে যাও, আমি খেয়ে নেব। ফেরার সময় বাটি সাথে করে নিয়ে যাব। আমার জন্য তোমাকে আর কষ্ট করে অপেক্ষা করতে হবে না। রামু, ও রামু, ঘুমাবি না? খেয়ে আবার বসলি কেন? আর কতকাল চাঁদের বুড়ির অপেক্ষায় থাকবে? তোকে কত বলেছি চাঁদের বুড়ি শুধু রূপকথার গল্পেই হয়, বাস্তবে নয়। তবু কেন যে চাঁদের বুড়ির পিছু পড়ে আছিস? বেশ, তুই থাক, আমি ঘুমালাম। তাড়াতাড়ি ঘুমাই পড়িস। ওহো দাদি, তুমি গিয়ে ঘুমাও তো। আমি এখন বড় হয়েছি, আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না। তুমি দেখবে একদিন চাঁদের বুড়ি আমাকে দেখা দিবেই। চাঁদের বুড়ি, তুমি কি আমার কথা শুনতে পাও? সত্যিই তুমি যদি থাকো তাহলে আমার সামনে আসো। রামুর কথা শেষ হতে না হতেই চাঁদ থেকে ঝলমল করে আলো ঝরছে, আর মাঝখানে চাঁদের বুড়ি বসে আছে। চাঁদের বুড়ি, সত্যিই তুমি আছো। এতদিন পরে আমার স্বপ্ন পূরণ হলো। আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমাকে দেখা দিবে। তোমার বিশ্বাসে আমি মুগ্ধ। তোমার কাছে না এসে আমি পারলাম না। আমি কখনো কারো সামনে আসিনি, কেউ আমাকে কখনো এভাবে ডাকেনি। তুমি বলো তোমার মনের ইচ্ছা কি, আমি পূরণ করে দেব। চাঁদের বুড়ি, সত্যি তুমি আমার ইচ্ছা পূরণ করবে? তুমি কি আমাকে তোমার সাথে চাঁদের দেশে নিয়ে যাবে? আমি চাঁদের দেশ ঘুরে আসতে চাই। তোমার কাছে আমার একটাই চাওয়া, বলো তুমি আমাকে চাঁদের দেশ ঘুরে দেখাবে? চাঁদের দেশে কেউ গেলে ফিরে আসতে পারে না। তুমি টাকা পয়সা না চেয়ে এই সামান্য ইচ্ছার কথা প্রকাশ করেছ। বেশ, আমি তোমাকে চাঁদের দেশে নিয়ে যাব, কিন্তু তোমাকে দুটো শর্ত মানতে হবে। তুমি চাঁদের দেশে গেলে আর ফিরে আসতে পারবে না, আর তোমার সবচেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে রেখে যেতে হবে। চাঁদের বুড়ি, আমি সব পারবো, কিন্তু আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমার দাদি। ছোটবেলা থেকে আমাকে অনেক আদর করে বড় করেছে। বাবা মার অভাব কখনো বুঝতে দেয়নি। আমি তাকে রেখে যেতে পারবো না। বেশ, তাহলে আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে থাকবে। যে কোনো বিপদে তুমি আমাকে স্মরণ করবে, আমি চলে আসব। বিদায়। এই কথা বলে চাঁদের বুড়ি অদৃশ্য হয়ে গেল। রামও চাঁদের দিকে তাকিয়ে থাকল। চাঁদের ঝলমল করা আলো যেন এক প্রশান্তি ছড়াচ্ছে। বন্ধুরা, এই ভিডিও থেকে শিখলাম যে কোনো কাজ বিশ্বাস নিয়ে করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।